হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আজ আমরা ডিটারমিনেন্টের এক্সারসাইজ 2C সলভ করব। তো শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো যে এই ভিডিওটা দেখে নাও, কারণ এই ভিডিওতে আমি টোটাল থিওরিটা এক্সপ্লেন করেছি। ওকে, তো 2C এক্সারসাইজের ফার্স্ট কোশ্চেন, আমাদের ল্যামডার যে সকল মানের জন্য এই সমীকরণগুলো এক্স প্লাস ওয়াই মাইনাস 3z এটা ইকুয়াল টু 0। Next equation 1 plus lambda of x plus 2 minus 2 plus actual y minus 8z equal to 0. Third equation রয়েছে x minus 1 plus lambda of y আর 2 plus lambda into z এটা ইকুয়াল টু 0। সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এই সমীকরণগুলোকে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন বলি, কারণ এখানে ইকুয়াল টুর পর সব কটা 0 আছে, শুধু ভেরিয়েবল দিয়ে ইকুয়েশন। ওকে, এটা আমি বলেছিলাম হোমোজিনিয়াস ইকুয়েশন। তো হোমোজিনিয়াস ইকুয়েশন এর অসংখ্য সমাধান থাকবে যদি এর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। তাহলে আমরা এখন টাস্ক হচ্ছে এর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ভ্যালু 0 ধরে নিয়ে ক্যালকুলেশন করা। তাহলে সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে যদি এই ডিটারমিনেন্টটা 0 হয়। এখানে আছে 1 প্লাস ল্যামডা 1, এর কোএফিসিয়েন্ট 1, 2 প্লাস ল্যামডা মাইনাস অফ 1 প্লাস ল্যামডা, আর এখানে আছে -3 -8 আর 2 প্লাস ল্যামডা। ওকে, এটা ইকুয়াল টু 0 হয়। তাহলে এটাকে সলভ করলে ল্যামডা পেয়ে যাবো, সেটাই আমার আনসার হবে। তো দেখো, এখানে দেখতে পাচ্ছি 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমি এই পজিশনটা 0 করে নিতে পারি। এখানে 3 দেখতে পাচ্ছি, এই পজিশনটাও 0 করে নিতে পারি। তাহলে 1 0 0 পজিশন এসে যাবে। তাহলে ফার্স্ট কলমকে আনচেঞ্জ রেখে দিলাম। ওকে, এখানটা 0 গিয়ে নিয়ে আসবো, এখান থেকে এটা বাদ দেবো। অপারেশন করছি C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1, 0 হয়ে গেল। এখান থেকে এটা বাদ দিলে ল্যামডাটা ক্যান্সেল, 2 মাইনাস 1 1 থাকে। এখান থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে মাইনাস অফ ল্যামডা প্লাস 2 হয়ে যাচ্ছে। ওকে, এই পজিশনটা তো 0 করবো, তাই যাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে যদি অ্যাড করি তাহলে 0 হয়ে যাবে। তার মানে C3 ড্যাশ ইকুয়াল টু C3 প্লাস 3 ইন্টু C1। ওকে, 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এর সঙ্গে অ্যাড করছি 0, 3 প্লাস 3 ল্যামডা -8, তার মানে হচ্ছে 3 ল্যামডা -5। এবার এখানটা 3 আর এখান থেকে অ্যাড করছি, তাহলে কত হয়ে গেল 3 5 ল্যামডা প্লাস 5। ওকে, এটা ইকুয়াল টু 0। এক্সপ্যান্ড করে দিলাম ফার্স্ট ওয়ের রেসপেক্টে, তাহলে 1 ইন্টু এটা থাকে, তার মানে এটাই ফর্মুলার মাইনাস আর এই মাইনাস মাল্টিপ্লাই করে নিয়ে প্লাস করে নিলাম। ওকে, আর 2 ল্যামডা প্লাস 2 ইন্টু 3 ল্যামডা -5, এটা ইকুয়াল টু 0। ক্যালকুলেশনটা একবারে করব, 3 ল্যামডা স্কোয়ার আসছে এখানে। এবার ল্যামডাটা ক্যালকুলেশন করি, -5 ল্যামডা প্লাস 6 ল্যামডা, তার মানে এখান থেকে ল্যামডা আসলো প্লাস ল্যামডা, তার মানে 2 ল্যামডা। ওকে, -10 প্লাস 5 মানে -5, এটা ইকুয়াল টু 0। এটাকে ফ্যাক্টরাইজ করে নিই, দেখতেই পাচ্ছি ল্যামডার ভ্যালু যদি -2 পুট করি, তাহলে এটা ল্যামডা ভ্যালু যদি 1 পুট করি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে না, তাহলে ল্যামডা প্লাস 1 একটা ফ্যাক্টর হবে। এবার বাকিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, 3 ল্যামডা তাহলে এখানে -5 নিতে হবে, মাইনাস একটা প্লাস নিতে হবে। ওকে, তবে -5টা মিলছে, এটা ইকুয়াল টু 0। দেয়ারফর ল্যামডার ভ্যালু হতে পারে এখান থেকে -1 অথবা এখান থেকে -5/3। তাহলে এটা হয়ে গেল আমার আনসার। দেখো, নেক্সট 2 3 আর 4 একই ধরনের কোশ্চেন রয়েছে। 4-এর কোশ্চেনটা আমি সলভ করছি। ওকে, ইকুয়েশনগুলো কি দেওয়া আছে প্রথমে লিখে ফেললাম। বলছে এর যে সকল বাস্তব মানের জন্য এই ইকুয়েশনগুলো a³ প্লাস a+1 অফ এর কিউব আছে অবশ্য y আর a+2 হোল কিউব z, এটা ইকুয়াল টু 0। এখানে ax, নেক্সট আছে a+1 ইন্টু y, a+2 z, এটা ইকুয়াল টু 0। লাস্ট ইকুয়েশন x প্লাস y প্লাস z, এটা ইকুয়াল টু 0। এই তিনটে ইকুয়েশনের
অসংখ্য সমাধান থাকবে। ঠিক একের দাগে যে কোশ্চেন করেছিলাম একই ধরনের, তাহলে আমরা সেই প্যাটার্নেই সলভ করব। সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে। যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 0 হয়। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট দেখো এ কিউ, এখানে a+1 হোল কিউব, a+2 হোল কিউব এটা থাকছে। দেন এখানে a+1 আর এখানটা a+2, এখানে 1 1 1। ওকে, এটা ইকুয়াল টু 0 হবে। এটাকে সলভ করলেই পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছি 1 1 দেখতে পেয়েছি, তার মানে এই দুটো পজিশনকে 0 করার চেষ্টা করব। ওকে, তাহলে অপারেশন কী হবে? অপারেশন হবে এই কলম থেকে এই কলমটা বাদ দিয়ে দিলাম। প্রথম ফার্স্ট এই C1 কলমটা আনচেঞ্জ রেখে দিলাম। এই পজিশনটা 0 নিয়ে আসতে চাইছি, মানে এখানটা 0 নিয়ে আসতে চাইছি। তাহলে C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1। ওকে, এখান থেকে এটা বাদ দিলে কী হয়? a+1 হোল কিউব ফর্মুলা যদি ভেঙে দাও দেখবে এই কিউটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কি 3a² প্লাস 3a প্লাস 1। a+1 থেকে a বাদ দিচ্ছ, মানে 1 পড়ে থাকছে। ওকে, এবার একইভাবে এখানটাও 0 করতে চাইছি, তার মানে C3 ড্যাশকে C3 মাইনাস C1 করব। তাহলে এখান থেকে যখন এটা বাদ দেবো, ফর্মুলায় ভেঙে দিলে এই কিউটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 3a² ইন্টু 2 পড়ে থাকবে, 3 2 6 হয়ে যাচ্ছে, তার মানে 6a² থাকছে। ওকে, তারপরে 3a² 2² মানে 4, 3 4 12, মানে 12a থাকছে। আর এটা 8। ওকে, এবার এখান থেকে এটা বাদ দিচ্ছি, 2 পড়ে থাকছে। তাহলে এই হয়ে গেল আমার সেকেন্ড কলম। এবার এটাকে এক্সপ্যান্ড করে দেবো, থার্ড রো এর রেসপেক্টে করবো, তার মানে শুধু এই অংশটা পড়ে থাকবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6a, তাহলে ওর 6a² প্লাস 6a প্লাস 2। আর এটাতে 1 দিয়ে মাল্টিপ্লাই করছে, মানে মাইনাস সাইন দিয়ে লিখে যাবো, -6a² -12a -8, এটা ইকুয়াল টু 0। ওকে, a² এখান থেকে ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে কত? 6a -6a -6। ওকে, ওর -6a -6, এটা ইকুয়াল টু 0। ওর a ইকুয়াল টু -1। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আমার। এবার অতি সংক্ষিপ্ত উদ্বোধনী প্রশ্ন। দেখো একের দাগের কোশ্চেন দুটো সলভ করছি না, কারণ এই ধরনের কোশ্চেন আমি অলরেডি এর আগের ভিডিওতে সলভ করেছি। ওকে, অ্যাড জয়েন্ট বের করা বা রেসিপ্রোকাল বের করা এগুলো শেখানো হয়ে গেছে। এবার আমি দুয়ের দাগের দুয়ের কোশ্চেনটা সলভ করছি। দুয়ের দাগের দুয়ের কোশ্চেন হচ্ছে যে 3টে বিন্দু দিয়েছে, ঠিক আছে। একটা বিন্দুর নাম দিলাম এ, এটা। সেকেন্ড বিন্দুর নাম দিলাম বি, বি কমা সি প্লাস এ। আর সি বিন্দুটা সি কমা এ প্লাস বি। এই বিন্দু তিনটি সমরেখ হবে, তাহলে বিন্দু তিনটি সমরেখ হবে। কখন সমরেখ হবে? যদি এই তিনটের যে ডিটারমিনেন্ট ফর্মটা হয় তার ভ্যালু 0 হয়, ঠিক আছে। তার মানে ডিটারমিনেন্ট অফ এটা 0 দেখাতে হবে। আর এটা হচ্ছে সি এ প্লাস বি, এখানে 1 1 1 থাকবে, এটা 0। খেয়াল পড়ছে ফর্মুলা, দুই তিনটে বিন্দু x1 y1, সেকেন্ড বিন্দু x2 y2 আর থার্ড বিন্দু x3 y3 হয়, তাহলে এদের ডিটারমিনেন্ট ভ্যালু মানে x1 y1 1, x2 y2 1, x3 y3 1, এটা 0 হলে আমরা বলি বিন্দু তিনটে সমরেখ। এটাই অ্যাপ্লাই করছি এখানে, ঠিক আছে। তার মানে এখন টাস্ক হচ্ছে এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 দেখানো। ওকে, এখন এ বি সি, বি প্লাস সি, সি প্লাস এ আর এ প্লাস বি 1 1 1 আছে, এটার ভ্যালু আমরা 0 দেখাতে চাইছি। সেই জন্য আমরা C2কে চেঞ্জ করে যদি এই দুটোকে যোগ করি, দেখো প্রত্যেকটা জায়গায় এ প্লাস বি প্লাস সি এসে যাবে। ওকে, তাহলে ফার্স্ট কলম আনচেঞ্জ রেখে দিলাম, আর এই জায়গায় এ প্লাস বি প্লাস সি এসে গেল। এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, আর থার্ড কলমও আনচেঞ্জড। অপারেশন করেছি C2 ড্যাশ ইকুয়াল টু C2 প্লাস C1। ওকে, এই অপারেশনটা আছে আমার। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, কমন নিলে এখানে এ বি সি, এখানে 1 1 1 1 1 1। ওকে,
তার মানে এটা জিরো, যেহেতু সেকেন্ড অ্যান্ড থার্ড কলম আইডেন্টিক্যাল। ঠিক আছে, দেয়ারফর এ বি সি বিন্দু তিনটি সমরেখ। ওকে, এবার 2-এর দাগে 3-এর কোশ্চেন। 2-এর দাগে 3-এর কোশ্চেন, তিনটে বিন্দু দিয়েছে, একটা বিন্দু এ নাম দিলাম স্মল এ t1 স্কোয়ার 2a t1, সেকেন্ড বিন্দু স্মল ক্যাপিটাল বি দিলাম এ t2 স্কোয়ার 2a t2, আর থার্ড বিন্দু দেওয়া আছে কমা 2a t3। ওকে, তাহলে এই যে তিনটে বিন্দু দেওয়া আছে, এই বিন্দু তিনটেতে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ক্যালকুলেশন করতে হবে। তো তার আগে একবার দেখে নাও, তিনটে বিন্দু মনে করো x1 x2 এই তিনটে বিন্দু আছে, এতে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, হাফ ইন্টু এটা স্কোয়ার ইউনিট হয়, তাই না, স্কোয়ার ইউনিট। ঠিক আছে, তাহলে আমরা এখানে সেটাই বের করতে চাইছি। তাহলে এর এ বি ও সি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তোমায় নির্ণয় করতে হবে, সমান হাফ ইন্টু ডিটারমিনেন্ট ফর্মটা। ওকে, এ t2 স্কোয়ার আর এ এটা 2 আছে, t3 স্কোয়ার 1, এত স্কোয়ার ইউনিট হয়। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা জানি না এর সাইন কী আসবে, নেগেটিভ আসতে পারে পজিটিভ আসতে পারে, কিন্তু ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয়। ওকে, সেই জন্য এটা মড দিয়ে রাখবো। ক্লিয়ার, তাহলে মড দিয়ে রাখবো, যদি নেগেটিভ আসে এটা পজিটিভ করে দেবে। ওকে, এবার এটা ক্যালকুলেশন করি। হাফ, এই কলম থেকে দেখতে পাচ্ছ এ কমন আসছে। ওকে, এই কলম থেকে 2a কমন আসছে, তাহলে পড়ে থাকলো কি t1 স্কোয়ার t2 স্কোয়ার t3 স্কোয়ার, এখানে t1 t2 t3 1 1 1। ওকে, পুরোটার মড রয়েছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি থাকছে, এ স্কোয়ার অলওয়েজ পজিটিভ, মডের বাইরে নিতে পারি, তাহলে মড অফ এই ডিটারমিনেন্টটা পড়ে থাকছে। ওকে, এখানে 1 দেখতে পাচ্ছি, তাহলে আমার টার্গেট হবে এই দুটোকে 0 করা। ওকে, তার মানে r2 ড্যাশড ইকুয়াল টু r2 মাইনাস r1 করবো, আর r3 ড্যাশড ইকুয়াল টু r3 মাইনাস r1, এই দুটো অপারেশন করবো। ফার্স্ট রো আনচেঞ্জ থাকবে, এখান থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার, এখানে t2 মাইনাস t1, আর এখানে 1 মাইনাস 1 0, আর থার্ড এখান থেকে এটা বাদ দিচ্ছি, t3 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার, এটা 3 অবশ্য। ওকে, এখান থেকে t3 মাইনাস t1, আর এটা 0। ঠিক আছে, এটা ডিটারমিনেন্টের ফর্মটা এটা, আর মড শেষ করলাম। এবার ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখান থেকে t2 মাইনাস t1 কমন আসছে, এখান থেকে t3 মাইনাস t1 কমন আসছে, তাহলে a স্কোয়ার t2, আচ্ছা পরের পাতায় লিখছিলাম না। ওকে, মডের বাইরে a স্কোয়ারটা রেখে দিলাম, মডের ভেতরে t1 মাইনাস এটা কমন নিয়েছি একবার, আর t3 মাইনাস t1 এই দুটো কমন নিয়েছি, তো রিমেনিং পড়ে থাকছে এখানটায় t1 t2 প্লাস t1 পড়ে থাকছে, এখানে 1 এটা 0। ওকে, আর ফার্স্ট কলম রো তো আনচেঞ্জড আছে, তাহলে এটা t2 স্কোয়ার থাকলো, t1 স্কোয়ার থাকলো, এখানে t1 এখানে 1, এখান থেকে t2 প্লাস t1 পড়ে আছে, এখানটায় 1 পড়ে আছে, এটা 0 পড়ে আছে। একইভাবে এটা t3 প্লাস t1 পড়ে আছে, এখানে 1 পড়ে আছে, এটা 0 পড়ে আছে। এটা ডিটারমিনেন্টটা শেষ, আর এই মড শেষ। ওকে, স্কোয়ার ইউনিট। এবার এটা ক্যালকুলেশন করি, এ স্কোয়ার মড অফ এটা t2 মাইনাস t1 আর t3 মাইনাস t1, এক্সপ্যান্ড যদি করে দিই এর রেসপেক্টে থার্ড কলামের রেসপেক্টে, তাহলে এই দুটো মাল্টিপ্লাই হবে, এখান থেকে এটা মাইনাস এটা, তাহলে এখানে কী থাকছে t2 প্লাস t1 মাইনাস t3 মাইনাস t1 স্কোয়ার ইউনিট। ওকে, তাহলে সিম্পলিফাই করি, t1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি a স্কোয়ার মড অফ t2 মাইনাস t1 t3 মাইনাস t1 আর t2 মাইনাস t3
ওকে, স্কোয়ার ইউনিট। এবার এটাকে যদি সিমেট্রি ফর্মে দেখতে চাই তাহলে আমার T1 মাইনাস T2 রাখতে হবে না, সেই জন্যই একটা মাইনাস বের করে নিচ্ছি, T1 মাইনাস T2 হয়ে গেল, এরপর T2 মাইনাস T3, লাস্ট পরে এটা লিখছি, তাহলে এটা সিমেট্রি ফর্ম হয়ে গেল। ওকে, স্কোয়ার ইউনিট। এই মাইনাসটা মডের বাইরে বের করে নিলাম, তাহলে পজিটিভ হয়ে গেল, তাহলে মড অফ এটা রেখে দেবো, তাহলে এটাই আমার আনসার হয়ে যাবে। স্কোয়ার ইউনিট। নেক্সট আমি 2-এর দাগে 6-এর কোশ্চেনটা করছি। ওকে, এখানে যদি দেখাও যে 3টে বিন্দু দেওয়া আছে, এই 3টে সমরেখ। অলরেডি আমরা সমরেখ টাইপের কোশ্চেন করেছি, আবার এটা সলভ করছি। ও লাস্ট বিন্দু এটা সি বিন্দুটা, এটা a+1 হোল স্কোয়ার দেওয়া আছে, কমা মাইনাস a স্কোয়ার, এই 3টে বিন্দু সমরেখ। ঠিক আছে, তাহলে আমি কি করব, ডিটারমিনেন্ট ফর্ম বের করব, a+1 a1, সেকেন্ড হচ্ছে a, এখানে a+1 এখানে 1, তারপরে a+1 হোল স্কোয়ার, এখানে মাইনাস a স্কোয়ার আছে 1, এই ডিটারমিনেন্টটা 0 দেখানোর চেষ্টা করব, যদি 0 দেখাতে পারি তাহলে সমরেখ। ওকে, তাহলে ধরে নিলাম, ধরি এই 3টে বিন্দু এটা। এবার ক্যালকুলেশন স্টার্ট করছি। দেখো এখানে 1 দেখতে পাচ্ছি, এই দুটো পজিশনকে 0 করার চেষ্টা করব, a+1 a1 এটা রয়ে গেল। সেকেন্ড রোকে চেঞ্জ করতে চাইছি, এই জায়গাটা 0 নিয়ে আসতে চাইছি, তার মানে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 করবো। এখান থেকে এটা বাদ দিলে -1, এখান থেকে এটা বাদ দিলে 1। একইভাবে r3 মাইনাস r1 করি, তাহলে এখান থেকে এটা বাদ দিচ্ছি, a+1 হোল স্কোয়ার মাইনাস a+1। ওকে, এখান থেকে মাইনাস a স্কোয়ার মাইনাস a আর 0 এই থাকছে। এবার খেয়াল করে দেখো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, যদি থার্ড কলামের রেসপেক্টে এক্সপ্যান্ড করে দিই, তো একবারে করে দিলাম, -1 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা a স্কোয়ার প্লাস a হয়ে যাচ্ছে, তারপরে মাইনাস a+1 হোল স্কোয়ার আর প্লাস a+1। ওকে, এখান দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি, এবার এটাকে এক্সপ্যান্ড করে দিই, a স্কোয়ার 2a প্লাস 1 এটা থাকছে, আর এখানে a+1 হোল স্কোয়ার মাইনাস করা আছে, এটা মানে তো a+1 হোল স্কোয়ার। ওকে, এটা 0, দেয়ারফর এ বি সি বিন্দু 3টি সমরেখ। ওকে, নেক্সট এবার 3-এর কোশ্চেনটা সলভ করছি। 3-এর কোশ্চেন রয়েছে, দেওয়া আছে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি এটা ইকুয়াল টু 0, আর এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ এটা ইকুয়াল টু 0, আর থার্ড ইকুয়েশন আছে জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু কে আছে, আমি কেটাকে এদিকে মাইনাস কে করে লিখে দিলাম, তাহলে এটা 0 হয়ে গেল। ওকে, আর এখানে একটা করে 0 বসিয়ে রাখছি। ওকে, তাহলে এই তোমার সমীকরণ রয়েছে, এখান থেকে এক্স ওয়াই জেডকে এক্স আর ওয়াইকে অপনয়ন করতে হবে। ওকে, তাহলে এই সমীকরণ 3টি থেকে সমীকরণ 3টি হতে এক্স ও ওয়াই অপনয়ন করে পাই। কী অপনয়ন করব, এই কোএফিসিয়েন্ট ম্যাট ডিটারমিনেন্টটা 0 করে দেবো। ওকে, তাহলে এক্স ওয়াই অপনয়ন হয়ে যাবে, তার মানে এখানে এ এইচ জি, এখানে এইচ বি এফ, এখানে জি মাইনাস 0 রাখছি, এফ মাইনাস 0 আর সি মাইনাস কে এটা ইকুয়াল টু 0। ওকে, তা আমি এইখানে এটাকে দুটো ডিটারমিনেন্টে ভেঙে নিতে পারি, আমি তাই করছি। তো প্রথম ডিটারমিনেন্টটা এ এইচ জি থাকলো, এইচ বি এফ, এখানে জি এফ সি। ওকে, তাহলে মাইনাস এ এইচ জি এইচ বি এফ আর এখানে 0 0 কে, এটা ডিটারমিনেন্টের প্রপার্টি, এইভাবে আমরা ডিটারমিনেন্টকে আলাদা করে নিতে পারি। ওকে, এবার এটা ক্যালকুলেশন করতে হবে, এ ইন্টু এই অংশটা, অর এ ইন্টু এখান থেকে বিসি
মাইনাস এফ স্কোয়ার, তারপরে মাইনাস এইচ ইন্টু এইচ সি মাইনাস জিএফ। ওকে, আর লাস্ট হচ্ছে জি ইন্টু এইচ এফ মাইনাস জিবি। ওকে, মাইনাস, এবার এখানে দেখো থার্ড কলমের রেসপেক্টে এক্সপ্যান্ড করি, তাহলে কে ইন্টু এই অংশটা পড়ে থাকবে, মানে কে ইন্টু এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে ওর এটাকে যদি ওপারে নিয়ে চলে যাই পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে আমি এদিকটা লিখলাম, লেখার সময় এদিকে লিখলাম। ওকে, এ বি মাইনাস এইচ স্কোয়ার, মনে করো এটাকে এদিকে নিয়ে চলে গেছে, লেখার সময় এটা উল্টে লিখছি। এটা সিম্পলিফাই করি, এ বি সি মাইনাস এফ স্কোয়ার, তারপরে মাইনাস সি এইচ স্কোয়ার প্লাস জি এইচ জি এফ। ওকে, তারপরে প্লাস আবার এইচ জি এফ মাইনাস জি বি স্কোয়ার, অর কে ইকুয়াল টু এখান থেকে এ বি সি টু এইচ জি এফ, এটা থাকছে মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার, এগুলো থাকলো, এতে ডিভাইড হয়ে যাবে এ বি মাইনাস এইচ স্কোয়ার। ওকে, তাহলে অপনয়ন করলে এটা হয়, আর অপনয়ন করে কে এর ভ্যালুটা আমাকে বের করতে বলা হয়েছিল, তাহলে কে এর ভ্যালু হচ্ছে এটা। ওকে, নেক্সট আমি 3-এর দাগের 5-এর দাগের কোশ্চেনটা সলভ করছি। ওকে, 4-এর দাগের কোশ্চেনে এক্স ওয়াই জেড অপনয়ন করতে বলছে, একদম সিমিলার প্রসেস। ওকে, আর এর সঙ্গে একটা ভেরিয়েবল থাকছে, মনে করো এখানে জেড আছে, তাহলে যখন এক্স ওয়াই জেড অপনয়ন করতাম তো এইট কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নিতাম, একদম সিমিলার ফর্মে আনসার মিলবে। ওকে, এবার 5-এর দাগের চলে আসছি। 3টি কোয়েশ্চেন দিয়েছে, তো প্রদত্ত একটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড, এটা ইকুয়াল টু 1, একটা 2x প্লাস থ্রি ওয়াই প্লাস 5z, এটা ইকুয়াল টু 1। নেক্সট ইকুয়েশন 3x প্লাস 4y প্লাস 7z, এটা ইকুয়াল টু 1। যদি এই 3টে সমীকরণ দেওয়া আছে আর কোশ্চেন হচ্ছে দেখাতে বলছে সমীকরণ 3টির কোনো সমাধান নেই। এখন সমাধান নেই প্রমাণ করার জন্য আমরা একটা থিওরি শিখেছিলাম, সেই থিওরিটা একবার রিকল করে নাও, তারপরে আমরা অঙ্কতে ফিরে আসছি। ওকে, আমরা ক্যামার্স রুল যখন পড়েছিলাম, এখানে দেখো 3টে ইকুয়েশন দেওয়া ছিল, তো ক্যামার্স রুলে সলভ করলে এক্স ওয়ানের ভ্যালু এক্স টু আর এক্স ওয়াই জেড এর ভ্যালু এই 3টে হয়, যেখানে ডি ওয়ান আর ডি বলেছিলাম এই ডিটারমিনেন্টগুলো। যদি ডিটা জিরো এবং এই তিনজনের মধ্যে কোনো একজন নন জিরো হয়, তখনই আমরা বলি সমীকরণের কোনো সমাধান নেই। তার মানে এই কেসটার জন্য ডিটা জিরো, ডি ওয়ান ডি টু ডি থ্রি কেউ জিরো নয়, কোনো একজন জিরো নয়। ওকে, তাহলেই হবে, একটাকে পেলেই হবে, ডি ওয়ান ডি টু ডি থ্রি তিনজনের মধ্যে কোনো একজনকে পেলেই হবে। তাহলে সেটাই, সেই কেসেই আমরা বলতে পারি যে কোনো সমীকরণে কোনো সমাধান নেই। তা আমরা সেটাই প্রমাণ করতে চাইব। আর যদি সবাই জিরো হয়ে যায় তখন কি হয়, একটি মাত্র সমাধান থাকবে। ওকে, এই কেস সবাই যখন ডি জিরো হয়ে যায় তাহলে ইনফাইনাইটলি মেনি সমাধান থাকবে। সেকেন্ড কেসটা ডি জিরো, রিমেনিং 3টেই জিরো, অল জিরো হয়ে গেলে ইনফাইনাইটলি মেনি অসংখ্য সমাধান থাকে। ঠিক আছে, এবার আমরা ফিরে আসছি কোশ্চেনটায়। এই সমীকরণ দেওয়া ছিল, তাহলে আমাদের এখানে ক্র্যামার্স রুলের সাহায্যে সমাধান করে পাই, রুলের প্রয়োগ করে পাই, ক্র্যামার্স রুল প্রয়োগ করে পাই। x ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি জিরো, ডি জিরো না লিখে ডি ওয়ান ডি লিখে রাখলাম, y ইকুয়াল টু ডি টু বাই ডি, আর z ইকুয়াল টু ডি থ্রি বাই ডি। ঠিক আছে, যেখানে ডি আগে বের করব, ডি মানে কি বলেছিলাম, এখানে এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, তাহলে এখানে 1 2 3 2 3 4 3 5 7, এটাই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। আমি এক্সপ্যান্ড না করে এখান থেকে এটাকে বাদ দিচ্ছি। ওকে, ফার্স্ট কলামটা আনচেঞ্জড,
সেকেন্ড কলমও আনচেঞ্জ, থার্ড কলমের জায়গা বসান করছি C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C1 করছি। তাহলে এখান থেকে হলো 2, এটা 5 মাইনাস 3 3, আর 7 মাইনাস 3 4, দুটো রো আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে 0, D0 পেয়ে গেছি। ওকে, এবার নেক্সট হচ্ছে D1 বের করতে হবে। D1 বের করার জন্য এক্সের যে সহগটা ছিল এটাকে রিপ্লেস করে দেবো 1 1 1 দিয়ে, 1 1 1 হয়ে গেল, 2 3 4 3 5 7। ওকে, এমনি এক্সপ্যান্ড করে দিচ্ছি। ওকে, তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে। তাহলে 1 ইন্টু 21 মাইনাস 20 মাইনাস 2 ইন্টু 7 মাইনাস 5 আর প্লাস 3 ইন্টু 7, এখানে মাইনাস 5। আচ্ছা, এর আগেরটা ভুল হয়ে গেল, মাইনাস 2 ইন্টু 7 মাইনাস 5, 3 ইন্টু 4 মাইনাস 3, সরি ঠিকই আছে। এটা একবার ভেরিফাই করে নিন, 3 7 21 মাইনাস 20 ঠিক আছে। তাহলে মাইনাস 2 ইন্টু 7 মাইনাস 5 আর 3 ইন্টু 4 মাইনাস 3, এটা। তাহলে এখান থেকে 1 থাকে, এখান থেকে 2 আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 4, এখানে প্লাস 3, 4 মাইনাস 4 0, তাহলে D0 0 D1 0। তাহলে আমার D2 ক্যালকুলেশন করতে হবে। D2 মানে সেকেন্ড কলমটা 1 1 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, ফার্স্ট কলমটা আনচেঞ্জড, থার্ড কলম আনচেঞ্জড। এটা আমরা এক্সপ্যান্ড করে নিচ্ছি, 1 ইন্টু 7 মাইনাস 5, তাহলে মাইনাস 1 ইন্টু 14 মাইনাস 15, আর লাস্ট হচ্ছে প্লাস 3 ইন্টু 14, 3 ইন্টু 2 মাইনাস 3, এটা। তাহলে এখান থেকে থাকছে 2, এটা মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস 1 ইন্টু 3 মানে মাইনাস 3, এ ভ্যালু 0 হয়ে যাচ্ছে। ওকে, লাস্ট D3 ক্যালকুলেশন করি। এখানে 3 নম্বর কলমটা, এই ডিটারমিনেন্টে 3 নম্বর কলমটা 1 1 দিয়ে রিপ্লেস হবে। এখানে 1 2 3 2 3 4 1 1 1, এটা থাকছে 1 ইন্টু 3 মাইনাস 4 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 3 প্লাস 1 ইন্টু 8 মাইনাস 9, সিম্পলিফাই করলে এখানে মাইনাস 1, এখানে প্লাস 2, এখানে মাইনাস 1, মানে A0 দেখতে পাচ্ছি। D0 করসপন্ডিং 3টে 0। যদি এই কেসটায় কি হয়, এই কেসটাতে হয়ে যাবে এদের অসংখ্য সমাধান আছে, যেমন আমি থিওরিটাই বলেছিলাম। তোমাদের এই কোশ্চেনটা একটা রং দেওয়া আছে, কনফিউজ হবে না, এটা অ্যান্সার হবে। ওকে, যদি D0 এবং বাকি 3টে 0 হয়ে যায় তখন তার অসংখ্য সমাধান থাকে। তোমাদের বইয়ে কিন্তু বলা হয়েছিল যে কোনো সমাধান নেই, এটা দেখাতে বলেছিল। এরকম কেস কিন্তু মিলছে না, কোশ্চেনটা একটা রং আছে, কারেকশন করে নেবে, কনফিউজ হবে না। ওকে, খেয়াল রাখবে দুটো থিওরি, একটা হচ্ছে অসংখ্য সমাধানের জন্য আর একটা কোনো সমাধান থাকবে না। যখন D0 এই দুটো কেসই আসবে, একবার কেউ সবাই 3জনই 0 একসাথে, তখন অসংখ্য সমাধান। 3জনের মধ্যে কোনো একজন নন 0, তাহলে তাদের কোনো সমাধান নেই, এই দুটো কেস। আর ডি যদি নিজেই নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে ইউনিক সলিউশন থাকে। এই হচ্ছে তোমার টোটাল সলিউশনের কেস। তোমাদের এখান থেকে দেখতে পেলে কি 3টে কেসই 3জনেই 0 হয়ে গেছে না, 4জনই অ্যাকচুয়াল 0 হয়ে গেছে। 4জনই 0 হলে কি দেখলাম যে কোনো সমাধান নেই, এই কেসটা নয়, অসংখ্য সমাধান আছে, এটা আনসার হবে। ওকে, যেহেতু ডি সমান D1 সমান D2 সমান D3 সমান 0, ওকে, তাহলে সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আর একটা ব্যাপার, এখানে তোমার সমাধান করতে বলেনি, অসংখ্য সমাধান থাকবে ঠিক আছে, সমাধান করতে বলেনি। যদি বলতো তাহলে করতাম। ওকে, তাহলে তুমি এই পর্যন্তই রেখে দেবে, তাহলেই আনসার ফুল মার্কস পেয়ে যাবে। যদি বলতো তাহলে করতে হবে। এবার নেক্সট আমি দীর্ঘর কোশ্চেন করব। তার আগে একটা কোশ্চেন দেখো, 6-এর দাগে যে কোশ্চেন আছে ওখানে বলেই দেওয়া আছে অসংখ্য সমাধান আছে দেখাতে হবে, মানে এইভাবেই করবে, ঠিক আগের স্টেপে যেটা করলাম।
এবার আমি দীর্ঘতে চলে আসি, দীর্ঘর একের কোশ্চেন। ঠিক আছে, ক্রেমার রুলের সাহায্যে সমাধান করতে বলছে। প্রদত্ত সমীকরণ বলে তিনটে ইকুয়েশন লিখে নিচ্ছি। একটা এ মাইনাস বি প্লাস সি, এটা ইকুয়াল টু 6 আছে। নেক্সট ইকুয়েশন 4a প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু 11। নেক্সট ইকুয়েশন 9a মাইনাস 3b প্লাস সি ইকুয়াল টু 6। এই সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি প্রথম কাজ হচ্ছে আমাদের এই D1 D2 এগুলো সব বের করে নেবো। ওকে, দেয়ারফর প্রথম ডিটা ক্যালকুলেশন করে নিই। ডি কী করে আসবে, এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা নেব। 1 এখানে 4 9 মাইনাস 1 2 মাইনাস 3 1 1 1 এক্সপ্যান্ড করে দিই। এটা 1 ইন্টু 2 প্লাস 3 মাইনাস 1 আর ফর্মুলা মাইনাস নিয়ে প্লাস হয়ে যাচ্ছে 1 ইন্টু 4 মাইনাস 9 দেন প্লাস 1 ইন্টু মাইনাস 12 মাইনাস 18। ওকে, এখান থেকে 5, এটা মাইনাস 5 মাইনাস 30 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল মাইনাস 30 কমাতে নট ইকুয়াল টু 0। ওকে, তার মানে ইউনিক সমাধান থাকার চান্স রয়েছে। এবার নেক্সট আসছি দ্বিতীয় নম্বর, D1 বের করবো। D1 যখন বের করব 1 নম্বর কলমকে এই ভ্যালুগুলো দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে এখানে 1 নম্বর কলম এটা 6 11 6, বাকি কলমগুলো সেম থাকবে। ওকে, এবার এটাকে এক্সপ্যান্ড করে দিই। 6 ইন্টু 2 প্লাস 3। ওকে, দেন মাইনাস ফর্মুলার 1 দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস। ওকে, 11 মাইনাস 6 দেন প্লাস 1 ইন্টু মাইনাস 33 মাইনাস 12। ওকে, এটা 30 এখানে প্লাস 5 মাইনাস 45 আসছে। 35 মাইনাস 45 মাইনাস 10। ওকে, নেক্সট D2 বের করব। D2 সেকেন্ড কলম এটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে, আর বাকিগুলো আনচেঞ্জ থাকবে। 6 11 6 1 1 1 আছে। 1 ইন্টু 11 মাইনাস 6 দেন মাইনাস 6 ইন্টু 4 মাইনাস 9 দেন প্লাস 1 ইন্টু 24 মাইনাস 99। সিম্পলিফাই করলে এখানে এটা 5 এখানে মাইনাস 5 এটা প্লাস 30 হয়ে যাচ্ছে মাইনাস 75 এটা 40 মাইনাস 40। ওকে, একইভাবে D3টা বের করি। 1 4 9 আর মাইনাস 1 2 মাইনাস 3, 3 নম্বর কলমটা 6 11 6 এটা দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। এক্সপ্যান্ড করে দিই। 1 ইন্টু 12 প্লাস 33 দেন প্লাস 1 ইন্টু 24 মাইনাস 99। ওকে, দেন প্লাস 6 ইন্টু মাইনাস 12 মাইনাস 18। তাহলে এটা 45 এটা মাইনাস 75 আর এটা মাইনাস 30 যাটা মাইনাস 180। এটা মাইনাস 30 মাইনাসে 210 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন ডি সব ভ্যালু পেয়ে গেছি। এবার ক্র্যামার্সগুলো অ্যাপ্লাই করে দিই। তাহলে ক্র্যামার্স রুল প্রয়োগ করে পাই এক্স, না প্রথম ছিল ভেরিয়েবল ছিল এ, মানে এ ইকুয়াল টু D1 বাই ডি। D1 এর ভ্যালু কত, ডি এর ভ্যালু কত মাইনাস 30 আর D1 এর ভ্যালু মাইনাস 10। মাইনাস 10 আপন মাইনাস 30 সমান 1/3। ওকে, এবার বি বের করবো। D2 বাই ডি, D2 এর ভ্যালু কত বের করে রেখেছিলাম মাইনাস 40 আর ডি এর ভ্যালু ছিল মাইনাস 30। ক্যান্সেল করে দাও, 4/3 মানে 1 পূর্ণ 1/3। ওকে, সি এর ভ্যালু
d3 আপন d করলে d3 এর ভ্যালু মাইনাস 210 আপন এটা 37 আসছে। ওকে, তারপর নির্ণয় সমাধান, therefore নির্ণয় সমাধান a ইকুয়াল টু 1/3, b ইকুয়াল টু 1/3 আর c ইকুয়াল টু 7। তো তাহলে গ্রামার স্কুলে যখনই কোনো কোশ্চেন দেখবে এইভাবেই সলভ করবে। ওকে, তোমাকে বের করতে হবে ডি, বের করতে হবে d1 আর d2 d3। ওকে, এই ফার্স্ট এই চারটি ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করতে হবে, তো রুলস অ্যাপ্লাই করবে d/d1 d2/d d1/d d2/d আর d3/d ক্যালকুলেশন করে ভ্যালু পেয়ে যাবে, তাহলে সলিউশন থেকে যাবে। আর সলিউশন কখন থাকবে না, সলিউশন তখন থাকবে না, তখন এই কেস হচ্ছে এরকম, ডিটা 0 হবে আর d1 d2 d3 এর মধ্যে কেউ একজন নন জিরো হবে। ওকে, অসংখ্য সমাধান কখন থাকবে, যদি চারটেই 0 হয়ে যায় তখন অসংখ্য সমাধান। এই তিনটেই কেস আছে। আর এখানে অঙ্ক তোমরা নিজেরা সলভ করতে পারবে, আমি এখানে করছি না, কেন, শুধু ডিটারমিনেন্ট ভ্যালু ক্যালকুলেশন করার আছে, এছাড়া আর কিছু নেই। ওকে, স্টিল তোমরা যদি মনে করো যে কোনো একটা অঙ্ক সলভ করে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।